বন্ধুরা, আজ হাজির হয়েছি একদম পারফেক্ট কি করে নারকোলের পুর দিয়ে পুলি পিঠে করা যায় সেই রেসিপি নিয়ে। এতে বেশ কিছু টিপস শেয়ার করেছি, কীভাবে পুরটা করলে সুস্বাদু হয়, কিভাবে আমি পুলি পিঠেটা মাখলে পরের দিনও ঠান্ডা হয়ে গেলেও বা পরের দিন বাসি খেলেও একদম সফট থাকবে, ভেঙে যাবে না, এই রকম কিছু টিপস। তো নমস্কার বন্ধুরা, মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। দেখাচ্ছি পিঠেটা কতটা সফট হয়েছে, এই যে দেখো, আর আমি কেটে দেখাচ্ছি, দেখো। তো এইরকম পিঠে, এই যে দেখো, পুরভরা এরম পিঠে, সফট পাতলা পুরভরা, মানে পাতলা খোলের পুরভরা পিঠে বানানোর জন্য অবশ্যই কিন্তু আমার ভিডিওটা দেখতে হবে বন্ধুরা। আর যদি ভালো লাগে আমার সাথে থেকো পুরো ভিডিওতে, এই অনুরোধ রইল। চলো বানিয়ে ফেলি। প্রথমে ফ্লেম অন করে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার 1 চামচ দেশি ঘি দেব। ঘিটা গরম হয়ে গেলে তাতে 1 চামচ বাসমতি চালের গুঁড়ো দিয়ে এটা আগে ভেজে নেব। এইভাবে পুর বানালে খুব মিষ্টি একটা গন্ধ আসে, ফ্লেভার আসে খাওয়ার সময়। একটু ভাজা গন্ধ মিষ্টি ছেড়ে গেলে আমি 2টো নারকোল কুড়িয়ে রেখেছি দিয়ে দেব। 2টো বড় সাইজের নারকোল ছিল, সেটা দেওয়ার পর একটু নেড়ে নেব। আমি এবার খেজুর গুড়ের পাটালি দেব। মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দের মতো দেবে। আমি 200 গ্রাম মতো পাটালি গুড় দিয়েছি 2টো নারকোলে, বড় সাইজের নারকোলে দিয়ে এর সাথে নাড়ব। এই পর্যায়ে আমি 5খানা ছোট এলাচ গুঁড়ো করে এর মধ্যে মিশিয়ে দিলাম। গুড় ভালোভাবে গলে যেতে মিষ্টি গন্ধ আসছে, এই সময় আমি 4 টেবিল স্পুন এতে গুঁড়ো দুধ দেব। আমি 4 নয় 6 টেবিল স্পুন দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এতে একটা মানে খুব ভালো টেক্সচার আসে। আর যাদের মানে খোয়া না থাকলে দিতে পারেন, আর না হলে এইটা দিলেও কিন্তু খুব টেস্ট হয়। এবার এটা অপশনাল, এমনি নারকেল গুড় দিয়েও হয়, কিন্তু গুঁড়ো দুধ যে কোনো খুব কাছের জায়গায় পাওয়া যাবে, সামনের দোকানেই পেয়ে যাবেন। এবার যদি না পছন্দ করেন তাহলে স্কিপ করবেন, তবে টেস্ট খুব ভালো হয়। গুঁড়ো দুধ দেওয়ার পর সমানে নেড়ে যেতে হবে, না হলে গুটলি বা হয়ে যাবে, দানা দানা হয়ে যাবে। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, একটা চিট মতো এসে গেছে। এবার ফ্লেম অফ করে দেব। পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করার জন্য দেব পুরটা, একটা পাত্রে ঢেলে নেব। আমি একটা পাত্রে 2 কাপ পরিমাণে, এই মেজারমেন্টের 2 কাপ জল আমি বসিয়ে দিয়েছি। এবার একটু নুন দিয়ে দেব, দিয়ে জলের মধ্যে মিশিয়ে দেব, দিয়ে এটা ফুটে ওঠার অপেক্ষা করব ঢাকা দিয়ে। টকবকে ফুটে উঠেছে মিনিট খানেকের মধ্যেই। এবার আমি নারকেল বাটা দেব। 2 চামচ, যেহেতু 2 কাপ জল আছে সেই জন্য, দিয়ে এটা মিশিয়ে নেব। এই নারকেল বাটাটা দিলে খুব সফট হয় পুলি পিঠে, আর এটা দিলে পুলি পিঠের স্বাদও ভীষণ ভালো হয়। ঠান্ডা বা বাসি হয়ে গেলে যেমন পুলি পিঠে শক্ত হয়ে যায়, সেটা কিন্তু হবে না। এটা একটা টিপস পুলি পিঠে নরম করার। ঠিক এই সময় আমি 1 কাপ এই দই দিয়ে আমি এটা খুব হালকা করে নেড়ে নেব, আর আঁচটা সিমে করে দেব। এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে
সিমে 3 থেকে 4 মিনিট রান্না করব। এবার আমি ঢাকা খুলে নেব, নিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। 5 মিনিট বাদে আমি 5 মিনিট না 3 থেকে 4 মিনিট বাদে আমি ফিরে এলাম, দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নেব, ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরও 5 মিনিট এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। একটা অন্য পাত্রে আমি ঢেলে নিয়েছি। এবার এই গরম থাকা অবস্থাতেই একটু মেখে নেব, যেমন আটা জমানো হয় না সেরকম অনেকটা হয়েছে। এবার এটা একটু মোলায়েম করে মেখে নেব। দেখো বন্ধুরা, আমি যতটা নিয়েছিলাম তার মধ্যে 2টো ভাগ করে নিয়েছি, নিয়ে এরমভাবে মেখে একদম মোলায়েম করে নিয়েছি। আরও একটা দেখো, এই যে এটাও মোলায়েম করে নিয়েছি, এটার মতো রোল করে নিচ্ছি। একটু এ করলেই কিন্তু এটা একদম পারফেক্ট তৈরি হয়ে যায়। জলের পরিমাণটা তোমরা জেনে নিলে তাহলে। এবার এটা আমরা ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি কয়েকটা এরম গোল গোল করে নিয়েছি, বাদ বাকিগুলো কিন্তু আমি ঢাকা দিয়ে রেখেছি, কারণ জুড়িয়ে গেলে ওটা ভালো গড়তে, মানে ভালো গড়ার জন্য একটু ঢাকা দিয়ে গড়লে ভালো হয়। যে যেরকম সাইজের বানাবে সেই অনুযায়ী পিঠের লেচি করে নেবে। আমি একটা মণ্ড থেকে বেশ কয়েকটা লেচি এরকম গোল গোল করে নিয়েছি। এরকম করে আমি একটা একটা করে গড়ি না, আমি অনেকগুলো এরকম করে নিয়ে তাড়াতাড়ি করি। আর অন্য মণ্ডটা, বাদবাকি মণ্ডটা আমি ঢাকা দিয়ে রেখেছি, কারণ জুড়িয়ে গেলে গড়তে একটু অসুবিধা হয়। আর তোমাদের এখানে আমি কিছুটা নারকেলের পুর নিয়ে নিয়েছি। একটা টিপস দিয়ে দিচ্ছি, যদি মনে হয় গড়তে গড়তে অনেকগুলো গড়তে গেলে হয়, আমরা তো কয়েক ভাগে মানে মণ্ডটা করে নিই, সেটাতে যদি শুকনো হয়ে যায় তাহলে গরম ফুটন্ত জল অল্প দিয়ে মেখে নেবে, আবার নরম হয়ে মানে সফট হয়ে যাবে জিনিসটা যদি একটু হার্ড হয়ে যায়। তো এইভাবে আমি একটা স্পুনের সাহায্যে একটু করে নিয়ে আমি এ করব। আমার স্পুনের থেকেও আমার মনে হচ্ছে একটু করে হাতের সাহায্যেই নিলাম, আমার এটা সুবিধা হচ্ছে। দিয়ে এরমভাবে পুলি পিঠেটা তৈরি করে নিলাম। আমি আরও একটা দেখিয়ে দেব কিভাবে গড়ছি। এই যে দেখো, প্রথমে একটা গর্ত করে নিচ্ছি, নিয়ে সেটা ধরে ধরে প্রথমে ধারগুলোকে পাতলা করে দিচ্ছি। যত এরমভাবে বানাবে তত সুন্দর হবে আর তত সফট হবে। এমনিতে সফট হওয়ার তো রেসিপি আমি ট্রিক্স বলেইছি। আর এইভাবে যদি ঠোলটা তৈরি করো, পাতলা ঠোল হয়, তাহলে কিন্তু পিঠে খেতে খুব ভালো হয় আর খুব মানে টেস্ট হয়, মানে ভালো লাগে। খুব মোটা পিঠের মধ্যে অল্প পুর হলে দেখবে খেতে ভালো লাগে না, কিন্তু এইভাবে যদি তোমরা বানাও, পুরো বাটির মতো শেপ নিয়েছে দেখো। এইবার পরিমাণ মতো পুর নিয়ে আমরা এটাকে বন্ধ করে দেব। ঠিক এইভাবে বন্ধ করে দিলাম, দিয়ে এই দেখো এইভাবেই আমি সবকটা নারকেলের পুর দেওয়া পিঠে বানিয়ে নেব। তো বন্ধুরা, আমি সবকটা নারকেলের পুর দেওয়া পিঠে বানিয়ে ফেলেছি। এবার আমি এগুলোকে বয়েল করে নেব। একটা পাত্র বসিয়ে দিয়েছি, এরকম বড় ডিপ, এতে তার মধ্যে বেশ কিছুটা জল বসিয়ে দিয়েছি। এবার জলটা ফুটে উঠেছে। এবার আমি একটু তেল ব্রাশ করে নেওয়া, যেহেতু আটকে মতো যায় অনেক সময়, তাই জন্য এই জায়গাটা একটু তেল ব্রাশ করে নিয়েছি, নিয়ে এরমভাবে বসিয়ে দিলাম। দিয়ে নারকেল পিঠেগুলো এরম এক এক করে সাজিয়ে দেব। আমি সাজিয়ে দিয়েছি পিঠেগুলো, নারকেল পিঠেগুলো। এবার ঢাকা দিয়ে দেব। 20 মিনিট ভাপে হবে। 20 মিনিট বাদে ফিরে আসছি। ফিরে এলাম 20 মিনিট পর। এগুলো একদম বয়েল হয়ে গেছে। আমি একটু আস্তে আস্তে খুলছি।
দেখো বন্ধুরা, বয়েল হয়ে গেছে আর তেল লাগাবার জন্য একটুও কিন্তু আটকাচ্ছে না। আমি এবার প্লেটে ঢেলে নিয়ে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল এই দারুণ স্বাদের পুলি পিঠে। দেখো কিরম সফট হয়েছে, আমি দেখাচ্ছি। একদম তুলতুলে, সফট, নরম, দেখতে পাচ্ছ। আর রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই আমার সাথে থেকো, লাইক শেয়ার কমেন্ট করো। নতুন বন্ধু হলে অবশ্যই স্বাগত, আর যারা পুরনো বন্ধু আছো আমার সাথে তাদেরকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, টাটা।